চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেই সাথে 2 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে। মনিরুল, 2 দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, ফ্রি মেডিকেল ক্যাম্পে, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। কিভাবে দেখছেন আসলে সাধারণ মানুষ? আপনি নিশ্চয়ই কথা বলেছেন, একটু জানাবেন আমাদের বিস্তারিত। উপলক্ষে নৌবাহিনীর যে প্রোগ্রামগুলো, তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম প্রোগ্রাম। এখানে শুধু নৌবাহিনীর সদস্যরা না, এখানে সাধারণ মানুষের যে একটি অংশগ্রহণ, অর্থাৎ এদেরকে ফ্রি মেডিকেল যে ক্যাম্প করা হচ্ছে, সেক্ষেত্রে তার মধ্যে আমরা দেখেছি আজকে এখানে ডাক্তার অর্থাৎ দাঁতের যে চিকিৎসা সেটি দেওয়া হচ্ছে। শুধু চিকিৎসা নয়, এই দাঁতের চিকিৎসার পাশাপাশি এদেরকে ওষুধও দেওয়া হচ্ছে। তবে এই কার্যক্রমটি সত্যি নিঃসন্দেহে এটি একটি প্রশংসার দাবিদার, কারণ এই দাঁতের চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল। আমরা আপনার মাধ্যমে দেখাচ্ছি যে এখানে সব ধরনের অর্থাৎ দাঁতের যে সমস্যা, সেই চিকিৎসাটি মূলত এখানে করা হচ্ছে। যেহেতু এই দাঁতের চিকিৎসাটি আসলে সবাই নর্মালি করতে গেলে অনেক টাকা লাগে, তো আমরা একটু আপনার মাধ্যমে এই চিকিৎসার এই যে কার্যক্রমটি দেখাচ্ছি। এটি হচ্ছে নৌবাহিনীর পক্ষ থেকে যেহেতু 2 দিনব্যাপী করা হয়েছে, জাহাজটি উন্মুক্ত রাখা হয়েছে, এবং এর পাশাপাশি আমি যেহেতু বলছিলাম যে দাঁতের চিকিৎসাটি একটু ব্যয়বহুল, যার কারণে নৌবাহিনীর পক্ষ থেকে এই 2 দিনব্যাপী যে আয়োজনটি সেটি করা হচ্ছে। অর্থাৎ এখানে সাধারণ রোগীরা, এই এলাকায় যে সাধারণ রোগীরা রয়েছেন, তারা এসছেন, এবং অধিকাংশ রোগীদেরকেই এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি দাঁত ঠিক যদি উঠায় সেটি করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। এবং এই যে কার্যক্রমটি, এটি অনেকেই বলছেন যে আলাদাভাবে প্রাইভেটলি যদি কেউ দেখাতে যায়, তখন দেখা যায় যে অনেক টাকা গুনতে হয় মানুষকে, বা অনেকের ভালো চিকিৎসাও মানুষ কিন্তু পায় না। তো আসলে এই যে মানুষের যে অভিযোগের প্রেক্ষিতে নৌবাহিনীর ওনারা 20শে মার্চ উপলক্ষে যে চিকিৎসাটি করছেন, প্রচুর মানুষ আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আমি ভিতরে একটু পরিবেশটি দেখে আপনার মাধ্যমে এটি শেষ করব যে এখানকার যে আপনারা দেখছেন যে মানুষের যে এখানে উপস্থিতি, এবং এখানকার যে ডাক্তাররা রয়েছেন এখানে